সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্সট্রিম 250R। তো আজকে এক্সট্রিম 250R ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস এবং নিলে পরে আপনাদের জন্য যদি 50,000 টাকা ডাউন পেমেন্ট করেন ইএমআই কেমন কি আসতে পারে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে ধন্যবাদ কৃষ্ণনগর জিপি হিরো প্রিমিয়াম, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব, দেখুন 250R এ আপনারা তিনটে কালার অপশন পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়ন গ্রিন কালার আপনারা রয়েছে, তো ব্ল্যাক এবং রেড এই তিনটে কালার হয়। এর মধ্যে কোনো বেস মডেল বা টপ মডেলের কোনো ব্যাপার নেই। এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো, এর অনরোড প্রাইসের কথা কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে যদি আসা যায়, এর জন্য আপনাদের পে করতে হতে পারে 2,16,000 সামথিং আপনাদের পে করতে হবে। সমস্ত ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে, আর হ্যাঁ, টেস্ট রাইডেরও সুবিধা রয়েছে। আপনারা যদি কেউ পারচেস করতে চান যোগাযোগ করতে পারেন কৃষ্ণনগর জিপি হিরো প্রিমিয়াম শোরুম, যার অ্যাড্রেস আপনারা ডিসপ্লেতে অলরেডি দেখে নিয়েছেন। এবার যে বিষয়টা আপনাদের শেয়ার করব, এর অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট 167 কিলো গাড়ির অল ওভার ওয়েট চলে আসবে। সিট হাইট 806 mm সিট হাইট আপনারা এখানে চলে আসবে। আপনাদের হাইট যদি 5 ফুট 5 বা 6 হয়, আপনারা ইজিলি এই গাড়িতে বসে কমফোর্টেবল রাইড করতে পারবেন। তো এবার যে বিষয়টা আপনাদের বলবো, সিট হাইটের সঙ্গে সঙ্গে আপনারা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখতে পাবেন। আর হ্যাঁ, এবার যেই বিষয়টা আপনাদের বলবো, ফুয়েল ট্যাঙ্ক দেখুন। ফুয়েল ট্যাঙ্কটা আপনারা একটু প্রিমিয়াম টাইপের আপনারা এখানে দেখতে পাবেন, একটু ডিফারেন্ট টাইপের, যেটা হচ্ছে এক্সট্রিমের একটা 3D টাইপ ব্যাচিং এখানে রয়েছে। আর এটাতে 11.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এবার চাবিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চাবি শেপটা ঠিক এই রকম শেপে দেখতে পাবেন, যেখানে হচ্ছে হিরোর একটা ব্যাচিং দেওয়া রয়েছে। চাবি অনের সঙ্গে সঙ্গে মিটারটা আপনারা এইরকম দেখতে পাবেন, যেটা হচ্ছে এলসিডি মিটার কনসোল আপনারা পাবেন, যেটা সেন্সার। দিনের আলোতে আপনারা এর মিটারের অবস্থানটা ক্লিয়ার বুঝতে পারবেন। নোটিফিকেশন বারগুলো মিটারের দু সাইড থেকে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে নিউট্রাল অপশন, গাড়ির হিট সেন্সার, সাইড স্ট্যান্ড সেন্সারের নোটিফিকেশন, ফুয়েল ইঞ্জেকশন। এই সাইডে হচ্ছে আপনার ইন্ডিকেটারের সিম্বল। আচ্ছা, এখানে ইন্ডিকেটারের অপশন রয়েছে, যেটা হচ্ছে সুইচ কন্ট্রোল, ডান দিক বাদিক। বেশ প্রিমিয়াম কোয়ালিটি সুইচ কন্ট্রোল আপনারা এখানে পাবেন। মিটারটাকে টোটাল অপারেটিং করার জন্য এই 4টে টাওয়াল সুইচ আপনারা ব্যবহার করতে হবে। গাড়ির এখানে হর্ন অপশন রয়েছে, হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের বেশ লাউডলি, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, এখানে 4 ইন্ডিকেটার হ্যাজার্ডের জন্য এখানে 4টে ইন্ডিকেটার কন্টিনিউ ব্লিঙ্ক করবে। দেখুন ফ্রন্ট লুকসের দিকে আপনারা হ্যাজার্ড দেখতে পাচ্ছেন, সেমি ফ্লেক্সিবল ইন্ডিকেটার আপনারা এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে টোটাল প্রিমিয়াম টাইপ ইন্ডিকেটার এখানে চলে আসবে। এবার যে বিষয়টা বলবো, এখানে আপনারা হিরোর একটা ব্যাচিং যেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, চাবি অনের সঙ্গে সঙ্গে যে লুকসটা হিরোর সিগনেচার টাইপ আপনারা ডিআরএল অপশন পাবেন, দূর থেকে তাকালে একটু এইচ শেপের মধ্যে দেখতে পাবেন। আচ্ছা, চাবি অনের সঙ্গে সঙ্গে এবার হেডলাইট স্টার্টের সাথে সাথে আপনারা হেডলাইটটা এইরকম শেপে এখানে দেখতে পাবেন। আচ্ছা, নিচে রয়েছে প্রজেক্টর, যেটা হচ্ছে আপনারা এটা অটোমেটিক সেন্সারের মাধ্যমে প্রজেক্টর লাইটটা জ্বলে যাবে রাতের অন্ধকারে। আপনাদের কোনো রকম সুইচ ইউজ করতে হবে না, এই অটোমেটিক সেন্সারের মাধ্যমে লাইটটাকে অন করে দেবে। এটা একটা অ্যাডভান্টেজ, এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। তো এবার যেটা বলবো, পুরো বডি স্ট্রাকচারে আপনারা নিয়ন গ্রিন কালার টোটাল পার্টে পাবেন না, কিছু কিছু পার্টের ক্ষেত্রে আপনারা নিয়ন কালার দেখতে পাবেন, যেখানে আপনারা ট্যাঙ্ক সাইড প্যানেলের সাথে আপনারা এখানে দেখতে পাবেন। আর পিছনে টেল প্যানেলে আপনারা নিয়ন গ্রিন কালার এবং হেডলাইটের ক্ষেত্রে নিয়ন গ্রিন কালার আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা লুকস আপনাদের বলে দিই। দেখুন সামনের যে টেলিস্কোপিক সাসপেনশনটা রয়েছে, এটা আপনারা 43 mm ইউএসডি সাসপেনশন। তো 130 mm ট্রাভেলের সাথে আপনারা এই সাসপেনশনটা দেখতে পাবেন। এখানে দুটো চাকাই আপনারা এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস এখানে রয়েছে, তার ব্যাচিং এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, দেখুন এখানে এমআরএফ এর টায়ার টোটালটাই ব্যবহার করেছে হিরোতে, যেখানে আপনারা 110/70 ইঞ্চি সাথে 17 ইঞ্চির অ্যালয় হুইল আপনারা এখানে দেখতে পাবেন। ডায়মন্ড কাট অ্যালয় হুইল টোটালটা আপনারা একটু আলাদা শেপের মধ্যে, যেন প্রিমিয়ামের ক্ষেত্রে কোনো কমতি নেই আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার ফ্রন্টের যে ডিশের কথা যদি বলা হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 320 mm এর প্যাটেল ডিস্ক ব্যবহার করেছে। বাইবের একটা ক্যালিপার এখানে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে। আচ্ছা, দু সাইডে দুটো রিফ্লেক্টর অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবার যে বিষয়টা দেখাবো, আপনার যে ফ্রন্টের যে
ফ্রন্ট মার্কারটা বেশ হার্ডি, কোনো রকমভাবে কোনো অসুবিধা হওয়ার মতো না, এই ছোট্ট পার্টের মতো বেশ হার্ডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার সামনের দিকে দেখলে এই জায়গাটা করে আপনারা টোটাল রেডিয়েটার আপনারা অপশন এখানে পাবেন। তো নিচের দিকটা আপনারা পুরো সাইলেন্সার, যেটা O2 সেন্সার এখানে ব্যবহার করেছে। আচ্ছা, ক্যাটালিটিক কনভার্টারের একটা প্রোটেক্টর দিয়ে দিয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইবার আইটেমের মধ্যে আপনারা হচ্ছে ইঞ্জিন গার্ড অপশনটা রয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী কোনো রকম অসুবিধা হওয়ার না, এখানে আপনারা 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাবেন। এটাতে আপনারা সিঙ্গেল স্ট্যান্ড, একটা স্ট্যান্ডের সুবিধা হবে, ডবল স্ট্যান্ডের অপশন এখানে নেই। এবার ইঞ্জিনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল ফিল, কোনো রকম ভাবে কমতি আপনারা এখানে দেখতে পাবেন না ইঞ্জিনে। এটাতে আপনারা ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি আসা যায়, 13 PS পাওয়ার জেনারেট করে 9250 RPM, এবং টর্কের কথা যদি আসা যায়, এটাতে আপনারা 25 নিউটন মিটার টর্ক 7250 RPM এখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটাতে ডুয়েল ডিওএসি হেড ক্যাম দিয়েছে, মানে ডিওএসি মানে ডুয়েল ওভার হেড ক্যাম, মানে এটাতে দুটো হেড রয়েছে। এবং ব্লকের কথা যদি বলা হয় ইঞ্জিনের, তো ব্লক সিঙ্গেল একটাই ব্লক শেপ আপনারা এখানে দেখতে পাবেন। তো এবার যে বিষয়টা আপনাদের বলবো, 4 স্ট্রোক 4 ভ্যালভ ডিওএসি ইঞ্জিন, আপনারা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আপনারা এখানে দেখতে পাবেন। তো এটাতে 6 স্পিড গিয়ার বক্স, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ এখানে ব্যবহার করেছে। এটাতে অ্যাডভান্টেজ মানে প্রিমিয়ামের কোনো জায়গায় কোনো কমতি নেই। এখানে আপনারা স্টেনলেস ফ্রেম টাইপ আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেমের কোয়ালিটিটা বেশ আলাদা রকমই শেপ দিচ্ছে, তো কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। এবার যে বিষয়টা বলবো, দেখুন পিছনে আপনারা পিলিয়ন বসার ফুটরেস্ট, এখানে একটা ফ্লেক্সিবল সুবিধা রয়েছে, আর রাইডার ফুটরেস্ট এইরকম শেপে আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার পিছনের দিকে স্প্লিট সিট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে গ্রাব হ্যান্ডেলটাও সেম ভাবে স্প্লিট গ্রাব হ্যান্ডেল আপনারা এখানে দেখতে পাবেন। টেল ল্যাম্পটা আমি চাবিটা অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, চাবি অনের সঙ্গে সঙ্গে টেল ল্যাম্পের শেপটা ঠিক এইরকম, এখানে হিরোর একটা ব্যাচিং দেওয়া রয়েছে, সেম ভাবে সেমি ফ্লেক্সিবল এলইডি ব্লিঙ্কার আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবার পিছনের যে সাসপেনশনের কথা যদি বলা হয়, এই পিছনের সাসপেনশন গ্যাস চার্জ মোনোক্রস সাসপেনশন, অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনারা এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে রেড কালারের স্প্রিং দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সিট খোলার সুবিধার্থে এখানে 250-র একটা ব্যাচিং, এবং নিচের পোর্শনে আপনারা সিট খোলার অপশন, পিছনের সিটটা খুলতে আপনারা এখান থেকে ইউজ করতে হবে চাবি। এবার যে বিষয়টা বলবো, দেখুন পিছনের মাঠগার্ডটাকে অনেকটা স্পেস নিয়ে প্রোটেক্ট করছে, যার দরুন বৃষ্টি কাদা রাস্তায় চলার পথে যাতে খুব বেশি কাদার দরুন অসুবিধা না হতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। এই একদিকে প্রোটেক্ট করছে, এই দিকটা পুরো প্লেনের মধ্যে রয়েছে। আচ্ছা, পিছনের যে টায়ারের শেপের কথা যদি বলা হয়, 150/60 mm এর টায়ার আপনারা পাবেন, ঠিক সেম ভাবে 17 ইঞ্চির অ্যালয় হুইল, যেটা ডায়মন্ড কাট অ্যালয় হুইল আপনারা পাবেন। পিছনে আপনারা প্যাডেল ডিস্ক অপশন রয়েছে। দেখুন এই ডিসের শেপটা আপনারা এইরকম টাইপ দেখতে পাবেন। এখানে বাইবের একটা ক্যালিপার, সামনের মতনই বাইবের ক্যালিপার ব্যাচিং রয়েছে। আচ্ছা, এবার যেটা বলবো, দেখুন পিছনে সাইলেন্সার, এবার আমি আপনাদেরকে একটু এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের এক্সস্ট সাউন্ডটা কেমন লাগলো, প্রিমিয়াম ফিল কেমন মনে হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের বলবো, ঠিক সেম ভাবে এই সাইডে আপনারা প্লিয়ান বসার ফুটরেস্ট অ্যালুমিনিয়াম টাইপের দেখতে পাবেন। এবার রাইডার ফুটরেস্ট এইরকম শেপে দেখতে পাবেন, ব্রেকিং সুবিধা, এখানে আপনার ব্রেকিং সুবিধা পেয়ে যাবেন। সেম ভাবে আপনারা দু সাইডে আপনারা হচ্ছে ফুলফিল একটা ইঞ্জিন এখানে দেখতে পাবেন। এবার যে বিষয়টা বলবো, সেফটি সিকিউরিটির ব্যাপারটা আপনারা অনেকটাই বেটার পেয়ে যাবেন এখানে। 2025-এ এসে আপনারা সমস্ত মডেলে আপনারা E20-র ব্যাচিং দেখতে পাচ্ছেন। ইথানলের 20% পেট্রোলটা এই গাড়িতে ইউজ করতে পারবেন। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্কটা ঠিক এইরকম শেপে আপনারা দেখতে পারেন, দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। সেম ভাবে ফুয়েল ট্যাঙ্কটা ওপেন করতে হবে। আচ্ছা, এটাতে লং এ রাইড করার সুবিধার্থে আপনারা এটাতে চাইলে চার্জিং পোর্টও ব্যবহার করতে পারবেন ফোনে। আপনারা এই হ্যান্ডেল বারে ফোনের জন্য একটা ক্ল্যাম্প নিয়ে চার্জিংয়ের ব্যবস্থাও পেয়ে যাবেন, মানে এটা দূরে যাওয়ার সুবিধার্থে চার্জিংটা ব্যবস্থা করা আছে। হ্যান্ডেল বারটা সিঙ্গেল হ্যান্ডেল বার। আরেকটা সেফটি সিকিউরিটি বলতে SOS এর সুবিধা পাবেন, যেটাতে আপনারা যদি কোনো এমার্জেন্সির জন্য আপনাদের প্রয়োজন হয়, এই এটা প্রেস করলে দুটো কানেক্টেড নাম্বার আপনারা এর মধ্যে ইনস্টল করতে পারবেন, যেন আপনার কাছে যদি কোনো প্রয়োজন হয়
রোড সাইড অ্যাসিস্ট্যান্ট বা কোনো এমার্জেন্সি পারপাসে, দেন আপনার লোকেশনটা তাদের কাছে পৌঁছে যাবে। তো এটা একটা অ্যাডভান্স ফিচার্স বলতে পারেন, আপনাদের সেফটি পারপাসে দেওয়া রয়েছে। এবার যে বিষয়টা দেখাবো, দেখুন লুকিং গ্লাস মিরর, ঠিক এইরকম শেপের মিরর, ভিজিবিলিটি অনেকটাই ক্লিয়ার আপনারা দেখতে পাবেন। ঠিক পিছনের শেপটা এইরকম রয়েছে। আচ্ছা, তো এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো সেটা হলো এই গাড়ির টপ স্পিডের কথা যদি বলা হয়, 250 সিসির মধ্যে আপনারা এই গাড়ির টপ স্পিডে 160 পর্যন্ত খুব কম সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারবেন। আর 0 to 100 0.87 সেকেন্ডে আপনারা অ্যাচিভ করতে পারবেন। এটা আপনাদের চালানোর উপর বাকিটা নির্ভর করবে। এবার যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো, মাইলেজ পারফরমেন্সের কথা যদি আসা যায়, এটা 37 থেকে 40-এর মধ্যে মাইলেজ পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। বাকিটা রাইডার এবং চালানোর উপর নির্ভর করবে। তো বন্ধুরা, 250 সিসির এই বাইকটা অনরোড প্রাইজের কথা যদি বলা হয়, কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গলের হিসাবে 2,16,000 সামথিং আপনাদের পে করতে হবে। আর ডিটেলস জানার জন্য এবং টেস্ট রাইড করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে। আর এটা যদি আপনারা কেউ পারচেস করতে চান ইএমআই, তো 50,000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা 3 বছরে মানে 35 মাসের জন্য ইএমআই আসবে 6,600 থেকে 6,700-র মধ্যে। তো সমস্ত বিষয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে বলে দেবে। আশা করি সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আর ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে এরকম পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গাড়ি খুব সাবধানে চালাবেন।